আমাদের সলাতের ব্যাপারে গুরুত্ব দিতে হবে, সলাতের ব্যাপারে আমাদের উদাসীন হলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হে পৃথিবীবাসী তোমরা শোনো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আরে ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, আরে যারা নামাজ পড়ে ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, যারা নামাজ পড়ে ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সলাতের ব্যাপারে উদাসীন, যারা সলাতের ব্যাপারে গাফেল, যারা সলাতের ব্যাপারে উদাসীন, যারা সলাতের ব্যাপারে গাফেল, যারা সলাতের ব্যাপারে উদাসীন, যারা সলাতের ব্যাপারে গাফেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই সমস্ত বান্দাদের জন্য ধ্বংস রয়েছে। সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত বান্দাদের জন্য ধ্বংস যারা সলাতের ব্যাপারে গাফেল, যারা সলাত একেবারে পড়ে না, যারা একেবারে পড়ে না, ওরা তো নামাজি না, আল্লাহ তাদের কথা বলে না। আপনি মনে করেন না যে যারা নামাজ পড়ে না আল্লাহ তাদের কথা বলতেছেন, না, যারা নামাজ পড়ে তাদের কথা বলতেছেন। কারা? যারা জোহরে পড়ে আসরে পড়ে না, যারা আসরে পড়ে মাগরিবে পড়ে না, যারা মাগরিবে পড়ে ইশায় পড়ে না। ফজরের কথা তো বললামই না, ফজরের কথা তো বলা কোনো প্রয়োজনই নাই, কারণ ফজরের দায়িত্ব হচ্ছে মুয়াজ্জিন সাহেব আযান দেবে আর ইমাম সাহেব নামাজ পড়াবে, খালাস। এটা তো মুয়াজ্জিনের ইমামের দায়িত্ব, আমাদের দায়িত্ব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা সলাতের ব্যাপারে গাফেল। আমাদের সলাতের ব্যাপারে গাফেল হওয়া যাবে না। যে সমস্ত দিনী ভাইরা আপনারা সলাত আদায় করেন তারা সলাতের ব্যাপারে উদাসীন হলে হবে না। আপনি সলাত আদায় করে আপনি জাহান্নামে যাবেন। আরে যে পড়ে না সে তো জাহান্নামে গেল, তাহলে আপনি আদায় করে জাহান্নামে যে কি লাভ? যে পড়ে না তার তো একটা ধাজ আছে, আপনি পড়ে জাহান্নামে গেলেন তাহলে কি লাভ হলো? কাজেই সালাতের ব্যাপারে গাফেল হওয়া যাবে না। দৈনিক 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, আমাদের দৈনিক 5 ওয়াক্ত সালাত গুরুত্বের সাথে আদায় করতে হবে।